২৬-এর নির্বাচনকে দুঃস্বপ্নের অবসানে নতুন স্বপ্নের সূচনা হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই ভোটের মাধ্যমে অতীতকে বর্জন করে নতুন একটি দেশ গড়ার সুযোগ তৈরি হলো বলে তিনি বেশ স্বতঃস্ফূর্তভাবে তিনি জানিয়েছেন। পরে অন্য উপদেষ্টারাও বলেছেন যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে তারা দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। 2024-এর 8 আগস্ট যে চ্যালেঞ্জে শুরু হয়েছিল যাত্রা, তারই ইতি টানতে যাচ্ছেন 26-এর এই নির্বাচনে। গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর সে কারণেই যেন বললেন, দুঃস্বপ্নের অবসানে হয়েছে নতুন স্বপ্নের সূচনা। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে জাতি সবাই মিলে উৎসব করি। সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। ভোট দিয়ে অন্য উপদেষ্টারা জানান, নতুন সরকার শপথ নেয়ার সঙ্গে সঙ্গেই দায়িত্ব শেষ হবে তাদের। আর এই নির্বাচনের মধ্য দিয়ে একটি ভালো সরকারের প্রত্যাশার কথাও জানান তারা। আজকে ইলেকশনের দিনে, এরকম শান্তিপূর্ণ ভোটের দিনে এটা প্রমাণিত হলো যে যত রকমের কথাবার্তা ছিল নেতিবাচক, সেগুলো আসলে একটাও আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না। আইনশৃঙ্খলা বাহিনী, যে মাঠ প্রশাসন এবং এরা কতটা নিরপেক্ষতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপরে এটা নির্ভর করবে। তা আমরা আশা করছি যে সবাই একটা ভালো নির্বাচন হবে এবং ভালো নির্বাচন হওয়ার পরে আমরা একটা ভালো সরকার পাবো। সেটা খুব এনকারেজিং। নারীরা ভোট দিতে যাচ্ছে, বাকিরা সবাই আসবে। অর্থাৎ সব মিলে আমি মনে করি অত্যন্ত একটা সুষ্ঠু নির্বাচন। সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল এবং যারাই ভোট দিয়েছে তারাই বলেছে যে অত্যন্ত সুন্দর পরিবেশে ভোট হয়েছে। এটা নির্বাচন কমিশনের যেমন ধন্যবাদ প্রাপ্তি আছে, তেমনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধন্যবাদ প্রাপ্তি আছে, তেমনি সরকারের একটা বড় ধরনের ধন্যবাদ প্রাপ্তি আছে। এবারের নির্বাচনের মধ্য দিয়ে অতীতকে বর্জন করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হলো বলেও মনে করছেন অন্তর্বর্তী সরকার। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।